বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, নিশ্চয়ই সবাই ভালো থাকবেন আশা করি। তবে সবারই তো ভগ্ন হৃদয়। আজকে একটা ভিডিও দেখলাম, যে সমস্ত বাচ্চাগুলো মাইলস্টোনে পুড়ে ছাই হয়ে গেছে, দেহটা বা একসাথে নাই, অনেকগুলো বাচ্চার একসাথে হাত, বডি, পা, মাথা এগুলো আলাদা হয়ে গেছে। একসাথে করে বোঝা যাচ্ছিল না যে কোনটা কার দেহ। এরকম কতগুলি দেহ অংশ একসাথে করে একটা জায়গায় দাফন করা হলো। কালো একটা পলিথিনে করে এনে সেখানে প্রশাসনের লোক ছিলেন, মিডিয়া ছিলেন, দাফন করা হলো। আসলে কি বোঝায়? গত বছর যখন জুলাই আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে মেরে ফেলা হচ্ছিল, আমরা যারা স্ট্রাইক হোল্ডার, আন্দোলন যখন চরমে উঠে গেল আগস্টের দিকে, প্রথম দিকে আমরা রাজপথে বের হতে পারছিলাম না, বাসায় থেকে প্রতিবাদ করার ভাষা বা আমরা সুযোগ খুঁজে পাচ্ছিলাম না। বাসা থেকে স্ট্রাইক হোল্ডারদেরকে ধরে ধরে খুঁজে খুঁজে নিয়ে মেরে ফেলা হচ্ছিল। তখন আমি প্রতিবাদের জন্য শুধু আমার এই টি শার্টটা দেখেন একবার, কি লেখা আছে এখানে। লেখা আছে, প্রোটেক্টিং দ্য চিলড্রেন ইজ প্রোটেক্টিং আওয়ার ফিউচার। মানে হচ্ছে, আজকে যদি আমি শিশুকে নিরাপদ করতে পারি, তাহলে আমার ভবিষ্যৎ নিরাপদ হবে। আমরা সেটা পারিনি। অতীব দুঃখের সাথে বলতে হয়, একটা দুর্ঘটনা ঘটে গেছে, ঠিক আছে, একটা দুর্ঘটনা ঘটছে, আমরা বললাম আল্লাহ ভরসা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দুর্ঘটনাকে সুযোগ করে, পুঁজি করে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী আওয়ামী লীগের বিভিন্ন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীরা আন্দোলনরত মানুষদের সাথে মিশে তারা একটা ভিন্ন রকম পরিস্থিতি সৃষ্টি করতেছে, অরাজকতা সৃষ্টি করতেছে। আমরা দেখলাম সচিবালয়ের গেট ভেঙেও তারা সেখানে আন্দোলন করতেছে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। তারা বলতেছে যে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার, এইভাবে মিডিয়ার সামনে তারা স্লোগান দিতেছে। আমি বলতে চাই যে এই প্রশাসন আসলে কি বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বিনয়ের সাথে আপনাকে আমি প্রশ্ন করতে চাই, আসলে কি আপনার উপদেষ্টা মণ্ডলী যারা আছে তাদেরকে নিয়ে আপনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সহ এই দেশটাকে আপনি কি জঙ্গি গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠীকে নিধন করতে পারবেন? নাকি কতগুলি অযোগ্য অথর্ব লোক উপদেষ্টা পরিষদে ঢুকে গেছে, তাদের কারণে আপনি সফল হতে পারছেন না? একের পর এক অরাজকতা হচ্ছে, নিষিদ্ধ সংগঠন মশাল মিছিল করছে, যেখানে সেখানে মানুষকে মেরে ফেলছে, একটা রাজনৈতিক দলের সমাবেশ হবে, সেখানে হতাহতের ঘটনা ঘটতেছে। আসলে একটা জাতি গোষ্ঠীর নিরাপত্তা কোথায় পাবে? আমরা আর কার বিরুদ্ধে আন্দোলন করব? আর কত রক্ত দিব, কত জীবন দিব? মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনাকে বিনয়ের সাথে বলি, অযোগ্য অথর্ব কিছু উপদেষ্টাকে গার্ড ধরে বের করে দিন। লাল টিসি দেয় না, লাল টিসি দিয়ে বের করে দিন। তারা এই জাতিকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। যোগ্য কিছু লোককে আপনি উপদেষ্টা মণ্ডলীতে আবার রিক্রুট করেন। এই জাতি গোষ্ঠী আপনার সাথে আমরা আছি, জীবন দিয়ে, রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছি, আমরা আপনার পাশে আছি, আপনি ভয় পাবেন না। প্রশাসনকে কাজে লাগান, যারা প্রশাসনের প্রেতাত্মা আছে, সচিবালয়ের প্রেতাত্মা আছে, তাদেরকে বের করুন, বিচারের আওতায়, বিচারের মুখোমুখি নিয়ে আসুন তাদেরকে। এই জাতিকে নিরাপত্তা দেবার অপার সম্ভাবনা আপনার হাতে রয়েছে, অপার সুযোগ আপনার হাতে রয়েছে। আমরা তো আছি আপনার সাথে। আমরা এইভাবে লাশের সারি দেখতে চাই না, নিষিদ্ধ সংগঠনকে রাজপথে আমরা দেখতে চাই না। আপনি সাহসের সাথে এই দেশটাকে নিরাপত্তার একটা দিকে নিয়ে যান। নিশ্চিন্ত নিরাপদে এই রাষ্ট্রের মানুষ বসবাস করবে, সুরক্ষিত থাকবে এই দেশের জনগণ। আপনি সেরকম একটা রাষ্ট্র উপহার দেবেন, এটা আপনাদের কাছে আমাদের আশা ছিল। আমি বিনয়ের সাথে বলবো, আপনি ব্যর্থতার দায় নিয়ে দায়িত্ব থেকে সরে যাবেন, এটা আমি চাই না। আপনার সফলতা বিশ্বব্যাপী, বাংলাদেশেরও আপনি অভিভাবক। আপনি বিনয়ের সাথে বলবো, সাহসের সাথে আপনি এগিয়ে যান।
আমরা বিভিন্ন সময় দেখতে পাই প্রশাসনের উপরে আক্রমণ হয়। একটা আসামিকে ধরে নিয়ে গেলে থানার ভিতরে যে পুলিশকে পিটানো হয়, ওসিকে পিটানো হয়, তারপর আসামি ছিনে আনা হয়। একটা পক্ষ কি ভয় পাচ্ছেন আপনারা? এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। আপনারা সাহসের সাথে মোকাবেলা করুন, আমরা আপনাদের পাশে আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। একটা সুরক্ষিত বাংলাদেশ আপনার নেতৃত্বে হোক, আমরা আশা করি।